Dear students of class 9 and 10, I hope you all are well and welcome to my class. Today's class is the third class on chapter 5. In previous class I discussed about valency, valence electron and the ফর্মুলা অফ কম্পাউন্ড, মানে কিভাবে কম্পাউন্ডের ফর্মুলা লিখতে হয় সেইগুলো সম্পর্কে আমরা আলাপ করেছিলাম। দেন হুন্ডসের রুলসগুলো দেখেছিলাম যে কিভাবে, দেন ভেরিয়েবল ভ্যালেন্সিটা কিভাবে এক্সপ্লেইন করে এটা দেখেছিলাম। দেন টুডেস টপিক ইজ দ্য রেডিক্যালস অ্যান্ড দেয়ার ভ্যালেন্সি, মানে রেডিক্যালস কি, এটা নতুন একটা টার্ম। রেডিক্যালস গুলো এটার ডেফিনেশন জানবো, এটার ভ্যালেন্সি। দেন রেডিক্যাল সহ কিভাবে কেমিক্যাল ফর্মুলা, যদিও আমি লাস্ট ক্লাসে কেমিক্যাল ফর্মুলা কিভাবে লিখতে হয় মোটামুটি আইডিয়া দিছি। দেন আজকে আমরা স্ক্রিনে দেখবো এবং তার সাথে সাথে আমরা ওইটার একটু এক্সপ্লেনেশন দিব যে কিভাবে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক লাস্ট ওয়ান আজকের ক্লাসে, সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা অ্যান্ড স্ট্রাকচারাল ফর্মুলা। এই তিনটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সো স্ক্রিনে দেখো যে ডেফিনেশন অফ রেডিক্যালস, এটা কিন্তু 1 মার্কসের জন্য আসে মাস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবা যে দ্য বান্ডেল অফ অ্যাটমস from more than one element combined together. বান্ডেল অফ অ্যাটম মানে একাধিক অ্যাটম একসাথে যদি কম্বাইন থাকে, মোর দ্যান ওয়ান এলিমেন্ট, রিসিভ পজিটিভ অর নেগেটিভ চার্জ, দ্যাট মিনস এটা পজিটিভ অর নেগেটিভ চার্জ হইতে পারে, অ্যাক্ট অ্যাজ অ্যান আয়ন অফ অ্যান এলিমেন্ট, এবং এটা এলিমেন্টের মতো বা আয়নের মতো হচ্ছে যে অ্যাক্ট করে, এলিমেন্টের আয়নের মতো অ্যাক্ট করে, দে আর কল্ড রেডিক্যাল। সো আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কমন একটা কম্পাউন্ড আমরা দেখি কি, সালফিউরিক অ্যাসিড। এটা আমাদের জন্য সবচেয়ে কমন এবং সবচেয়ে পরিচিত একটা কম্পাউন্ড এইখানে। তাহলে H2SO4 হাইড্রোজেন, এটা অ্যাটম, বাট SO4 এখানে হচ্ছে যে H প্লাস 2H প্লাস, এর সাথে এটা অ্যাড হয়, এটা হচ্ছে সালফেট, SO4 2 মাইনাস, এই সালফেটটা হচ্ছে রেডিক্যাল। রেডিক্যাল হচ্ছে যে, আবার বলি ডেফিনেশন দেখো, এ বান্ডেল অফ অ্যাটম, বান্ডেল অফ অ্যাটম মানে যে মোর দেন ওয়ান অ্যাটম থাকে, সালফার অ্যান্ড অক্সিজেন, দেন যে কোনো নাম্বার থাকে, এলিমেন্ট কম্বাইন টুগেদার, এরা কিন্তু কখনোই ভাঙে না, ব্রেকডাউন হয় না। যত রিয়াকশন হোক, সালফার আর অক্সিজেন, সালফেট আয়ন থেকে মনে রাখবা সালফার এবং অক্সিজেন আলাদা হবে না। এখান থেকে কে আলাদা, সালফার এবং অক্সিজেন আলাদা হবে না, বিকজ মানে যেগুলো পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। দেখো, রিসিভ পজিটিভ অর নেগেটিভ চার্জ, অ্যাক্ট অ্যাজ অ্যান আয়ন অফ অ্যান এলিমেন্ট, যেমন আয়ন অফ এলিমেন্ট, যেমন Na প্লাস, Cl মাইনাস, যে কোনো এলিমেন্টের ক্যাটায়ন বা অ্যানায়ন এদের মতো অ্যাক্ট করে। সোডিয়াম কি কখনো N আর A আলাদা ভেঙে যাবে না, এটা তো একটা এলিমেন্ট, এটা ভাঙার কোনো সুযোগ নেই। ক্লোরিন কি ভাঙবে না? সো এইগুলোও এলিমেন্টের মতো অ্যাক্ট করবে, মানে এইগুলো যদিও দেখতে হচ্ছে কম্পাউন্ডের মতো, কিন্তু কাজ করে এলিমেন্টের মতো, মনে রাখবা। এটা সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে এটা, যে দেখতে কম্পাউন্ড বাট সে কাজ করে এলিমেন্ট, মানে SO4 কখনোই ভাঙবে না। যদি কখনোই একটা চেঞ্জ করতে পারে, ধরো যে H2 থেকে যেতে পারে তোমার, যেমন ধরো জিঙ্ক প্লাস H2SO4, যদি এটা রিয়াকশন দেখি, তাহলে এই সালফেটটা চেঞ্জ হয়ে রিয়াকশন করে কি হলো, জিঙ্কের সাথে চলে গেলো, জিঙ্ক সালফেট প্লাস H2। তাহলে দেখো, এটাকে সালফেটটা কি ভাঙছে? নাই, পুরো সালফেটটা হাইড্রোজেন থেকে কার কাছে চলে গেল, জিঙ্কের কাছে গেল, কি গেল, SO4, পুরো SO4টা চলে গেল। সো এইভাবে রেডিক্যাল এটা তোমার কার মতো বিহেভ করে, এলিমেন্টের মতো, বায়নের মতো। যেমন ধরো যে 2HCl, এখানে কিন্তু H এর সাথে কি আছে, তোমার Cl আছে। সো Clটা যেমন এখানে পুরো Clটা চলে গেছে ZnCl2 প্লাস H2। দেখো সেম রিয়াকশন এখানে, ক্লোরিনও হচ্ছে যে যেভাবে ইয়ে করলে ক্লোরিন তো ভাঙবে না, এলিমেন্ট তো ভাঙার প্রশ্নই আসে না। সো বাট সালফেট দেখে মনে হইতে পারে এটা একটা কম্পাউন্ড, যে সালফার আর অক্সিজেন কি আলাদা হবে কিনা, যত রিয়াকশনই হোক না, এটা কখনোই আলাদা হবে না। সো এটা হচ্ছে যে তোমার রেডিক্যাল বা রেডিক্যালের ডেফিনেশন। এরপরে স্ক্রিনে দেখো যে রেডিক্যালগুলোর বিভিন্ন অ্যামোনিয়াম, ফসফোনিয়াম বা কার্বনেট, হাইড্রোজেন, কার্বন, প্রত্যেকটা নেম এবং তাদের ফর্মুলা তোমার অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই এটা মেমোরাইজ করতে হবে। এবং আমি এরপরে যখন স্কুল খুলবে তখন কিন্তু অবশ্যই এটা ধরবো। সো এখানে দুইটা MCQ আসে, মনে রাখো যে দুইটা রেডিক্যাল হচ্ছে পজিটিভ আর বাকি সব হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে অ্যামোনিয়াম দেন ফসফোনিয়াম। দেখো একদম ফার্স্ট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান স্ক্রিনে দেখো, অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুইটা হচ্ছে তোমার পজিটিভ আয়ন ফর্ম করে, চার্জ হচ্ছে পজিটিভ, আর বাকি সবই হচ্ছে নেগেটিভ। সো এদের চার্জ যত দেখতেছো, ভ্যালেন্সি চার্জ হচ্ছে তার অক্সিডেশন নাম্বার, এটা পরে আসবে, এটাই হচ্ছে যে তোমার ভ্যালেন্সি। সো এদের ভ্যালেন্সি গুলো আমাকে মনে রাখতে হবে, কারণ এদের ভ্যালেন্সি মনে রাখলে আমরা হচ্ছে যে এদের এই যে দেখো যে কিভাবে কম্পাউন্ড ফর্ম করে, হ্যাঁ, এদের হচ্ছে যে আমরা বুঝতে পারবো। যেমন ধরো যে অ্যালুমিনিয়াম সালফেট, যদি আমি বলি একটা কম্পাউন্ড কি অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এটা ফর্ম হয় অ্যালুমিনিয়াম এবং SO4, এই দুইটা মিলে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, এই কম্পাউন্ডটা ফর্ম হয়। আবার বলি কি অ্যালুমিনিয়াম সালফেট,
তাহলে অ্যালুমিনিয়াম এবং সালফেট মিলে অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, সালফেটের যোজনী কত 2, তাহলে কি বলছে যোজনী ইন্টারচেঞ্জ হয়, সালফেটের 2টা এখানে আসবে আর অ্যালুমিনিয়ামের 3টা এই পাশে যাবে, বাট এখানে 3 দিলে 43 হয়ে যায়, এই জন্যে রেডিক্যালগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন 3 দিতে হবে, যাতে পুরো SO4 এ এইখানে এটা 3 এখানে চলে যায়, কারণ এখানে ব্র্যাকেট ছাড়া কিন্তু কখনোই ফর্মুলা লেখার ক্ষেত্রে যে রেডিক্যালগুলো সেখানে আমরা ইউজ করব না। তাহলে কি হলো Al2SO4 আমরা বলবো হচ্ছে হোল 3, এইভাবে বলবো Al2SO4 হোল 3, Al2SO4 হোল 3, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে তোমার কম্পাউন্ডগুলোর ফর্মুলা লিখতে হয়। দেন আমরা দেখি যে নেক্সট টপিক হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ড, দ্য সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা, দ্য সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা, মানে কেমিক্যাল ফর্মুলা লেখার সিস্টেম কি দেখো, আমরা ABC দেখো 3টা আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওয়ান দেখো স্ক্রিনে দেখো, দ্য নাম্বার অফ অ্যাটমস দেয়ার আর ইন অ্যান এলিমেন্ট মলিকুল হ্যাজ টু বি রিটেন ইন স্ক্রিপ্ট আফটার ইটস সিম্বল। দ্যাট মিনস দেখো যে O3 লিখছে, ওজন গ্যাস, অক্সিজেনের আরেকটা ফর্ম, O2 তো অক্সিজেন, আর O3 যদি লেখা হয় সেটা হচ্ছে ওজন গ্যাস। তাহলে প্রথমে হচ্ছে আমরা সিম্বলটা লিখবো, দেন হচ্ছে যে তার কয়টা অ্যাটম আছে সেটা আমরা ওই মলিকুল কয়টা অ্যাটম আছে দেন সেটা রাইট সাইডে নিচে লিখবো আর কি, এটা হচ্ছে A নাম্বার চলে গেল, N2H2 এইভাবে, দেন বাকিটুকু পড়ে নিও। দেন বিতে কি বলছে, সামটাইমস আ কম্পাউন্ড মলিকুল ইজ মেড অফ অ্যাটমস অফ 2 ডিফারেন্ট এলিমেন্ট, হ্যাঁ অবশ্যই 2 ডিফারেন্ট এলিমেন্ট হতে পারে। ইফ দেয়ার ভ্যালেন্সি ইজ নট ডিভাইজেবল দ্য কমন নাম্বার, মানে যেটা ডিভাইড করা যাবে না, দেন দ্য সিম্বল অফ বোথ এলিমেন্ট রিটেন সাইড বাই সাইড, মানে এটা যেমন দেখো নিচের দিকে দেখো একদম লাস্টের দিকে তোমার দেখো Al2O3 আন্ডারলাইন করা আছে, দেখো Al2 অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, অক্সিজেনের 2, দেখো ইন্টারচেঞ্জ হয়ে বসছে। দেন ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এটা দেখো, দেন দেখো ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 অ্যান্ড ফসফেটের ভ্যালেন্সি 3, এটা আগের স্ক্রিনশটে দেখাইছে বা যে রেডিক্যালের ভ্যালেন্সি গুলো কত। দেন দেখো অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়ামের ভ্যালেন্সি 1, এই জন্য PO4 এর ব্র্যাকেটে কিছু হয় নাই, বাট ফসফেটের ভ্যালেন্সি 3, দেখো NH4 এটা হোল 3। দেন অ্যালুমিনিয়াম সালফেট, এটা আমি একটু আগেই দেখাইলাম, এটা হচ্ছে B নাম্বার। দেন দেখো যে ইফ C নাম্বার দেখো, দ্য ভ্যালেন্সিস অফ 2 এলিমেন্ট আর ডিভাইজেবল, যদি কাটাকাটি করার সুযোগ থাকে তো সেটা দেখো নিচের দিকে কাটাকাটি হয়ে যাবে। আর যেমন CO2 হচ্ছে কার্বনের হচ্ছে ভ্যালেন্সি 4, অক্সিজেনের 2, তাহলে 2 4 কাটাকাটি হয়ে দেখো CO2 হয়েছে, এটা দেখাইনি, বাট আমি হচ্ছে তোমাদের যে SO2 SO3 এটা বইয়ে নাই, ওই এক্সাম্পল গুলো দেখাইছে। এবং লাস্টে দেখো যদি কাটাকাটি না হয়, যেমন ধরো যে না হয় এটা নাই, যেমন হয় যেমন BN বোরন নাইট্রাইড, দেখো বোরন নাইট্রাইড দেখো আন্ডারলাইন করা আছে, B3N3 বোরনের ভ্যালেন্সি 3, নাইট্রোজেনের 3, সো হইতে পারে সেম জিনিসগুলো কাটাকাটি হয়ে যাইতে পারে। যেমন আরো একটা এক্সাম্পল দেখাই, এখন এক্সাম্পল দেখো যেমন ক্যালসিয়াম অক্সাইড, এখানে দেখো ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, সো 2 2 থাকলে সেম নাম্বার থাকলে এটা কাটাকাটি হয়ে যাবে, লোয়েস্ট নাম্বার হবে। সো এরকম আর কি, এটা হচ্ছে 3টা আমরা দেখলাম যে এইভাবে হচ্ছে যে 3 টাইপসের রুলস আছে যে আমরা কেমিক্যাল ফর্মুলা। আশা করি তোমরা এখন থেকে যে কোনো একটা কম্পাউন্ড কোন কোন এলিমেন্ট বা কোন রেডিক্যাল কোন এলিমেন্ট দিয়ে ফর্ম করা সেটা জানলেই তুমি ফর্মুলাটা একদম এক্স্যাক্টলি লিখতে পারবা। আর এটা লেখার জন্য অবশ্যই তোমার ভ্যালেন্সিটা মুখস্থ থাকতে হবে, এটা ছাড়া কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই পসিবল না, আবারও বলতেছে কোনোভাবেই পসিবল না। আচ্ছা এখন আসো নেক্সট টপিক, এটা আরো ইম্পর্টেন্ট টপিক, এই চ্যাপ্টারে আছে সবই ইম্পর্টেন্ট টপিক, মানে প্রত্যেকটা টপিকই আমাকে ডিটেলস বা খুব ডিপে গিয়ে জানতে হবে। দেখো টপিকটা মলিকুলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা। সো আমরা এতক্ষণ যা শিখলাম এগুলো হচ্ছে মলিকুলার ফর্মুলা। দেন স্ট্রাকচারাল ফর্মুলাটা নর্মালি হচ্ছে যে আমরা সব কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা আমাদের দরকার নেই, আমি কিছু কম্পাউন্ডের তোমাদের 9-10 জন্য 11-12 গিয়ে আমাদের তখন আরো অনেক দরকার হবে, তখন আমরা শিখবো। আপাতত কিছু কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে যে আমরা শেখার চেষ্টা করবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখো ফার্স্ট হচ্ছে যে আমি ঠিক যেগুলো শিখাই এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে, শুধু এইগুলোই আমরা জানার চেষ্টা করব। দেখো মিথেনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CH4, এটা আমরা জানি, হ্যাঁ। তো এটার যদি স্ট্রাকচারাল ফর্মুলা মানে হচ্ছে যে প্রথমে কোন এলিমেন্টের সাথে কোন এলিমেন্টে কিভাবে বন্ড দিয়ে একটার সাথে একটা অ্যাড হয়েছে বা কিভাবে বন্ড ফর্ম করছে, ওইটা জাস্ট বন্ডের মাধ্যমে বা স্ট্রাকচারের মাধ্যমে দেখানো।
এখন দেখো বইয়ে এইভাবে আছে যে নর্মালি কার্বন 4টা হ্যান্ড বলে, যে 4টা আলাদা হাত বা হ্যান্ড, কার্বন 4টা হ্যান্ডের মাধ্যমে 4টা হাইড্রোজেনের সাথে আছে। এইভাবে হচ্ছে যে এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, এইভাবে লিখতে হয়। এটা যদিও বইয়ে আছে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে যে এটা ঠিক না, এটা তোমাদের 9-10 হিসেবে অত ডিটেলসে যায় নাই, এই জন্য দিছে। বাট আমি যেহেতু তোমাদের পড়াচ্ছি এবং জানাচ্ছি সঠিকটা, তুমি এটা জানার চেষ্টা করবে। এটার স্ট্রাকচারাল ফর্মুলা কিছুটা এইরকম, মানে এইভাবে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখতে হবে। CH4 এটা কিছুটা এরকম, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল এইভাবে হচ্ছে যে তোমার আহ, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, এটা হচ্ছে যে স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। সো আমরা টেট্রাহেড্রাল অর টেট্রাহেড্রন দুইটা নামই প্রচলিত। এটা বাংলায় বলে চতুস্থলকীয়, মানে চার কোণাকৃতির একটা স্ট্রাকচার। এটা হচ্ছে মিথেনের অরিজিনাল স্ট্রাকচার, বাট এইভাবে দিলেও আসলে কাটবো না, কারণ বইয়ে যেহেতু এইভাবে আছে, কিন্তু এক্স্যাক্টলি এইভাবে দিলে ভালো। সো মিথেনের পরে হচ্ছে যে আরেকটা যদি আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, দেখো C2H6, এটার নেম হচ্ছে ইথেন, ইথেন। আচ্ছা, ইথেনের স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এখানে দেখো C2, তার মানে দুইটা কার্বন, কার্বন দুইটা এইভাবে, কার্বন সবসময় নিজেদের মাঝে একটা বন্ড ক্রিয়েট করে, দেন বাকিগুলো হচ্ছে যে তোমার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে। সো এইটা হচ্ছে যে তোমার খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এখানে স্ট্রাকচারাল ফর্মুলার জন্য ভ্যালেন্সিটা মাস্ট, ভ্যালেন্সি অবশ্যই জানা লাগবে। সবসময় মনে রাখবে এটার কোনো এক্সেপশন নাই, যার ভ্যালেন্সি যত তার তত হ্যান্ড বা তত বন্ড। হ্যাঁ, যেমন কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, হাইড্রোজেনের 1, এখানে দেখো কার্বনের 1 2 3 4 4টা বন্ড, যার ভ্যালেন্সি যত তার বন্ড তত, এটা মনে রাখবা। আবার বলি, যার ভ্যালেন্সি যত তার সেই কয়টা বন্ড, যেমন এইখানে এই কার্বনে কয়টা বন্ড, 1 2 3 4, আবার এইটার 1 2 3, আর এটা কমন দুইজনের জন্যই। সো দুইটা কার্বনেরই আমি দেখছি 4টা করে বন্ড, সো কারণ কার্বনের ভ্যালেন্সি 4 আর হাইড্রোজেনের বন্ড হচ্ছে একটা। সো এটা খুব, ওই যে বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে ভ্যালেন্সিটা কত। তাহলে ভ্যালেন্সি যত তত হচ্ছে যে তোমার বন্ড সে কয়টা। যেমন যদি আমরা H2O ওয়াটার এর স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, নর্মালি বইয়ে এইভাবে অনেক জায়গায় থাকে যে তোমার এইভাবে অনেকে দেখাইতে পারে। তো এটা হচ্ছে যে H2O, বাট অরিজিনাল ফর্মুলা হচ্ছে যে কিভাবে এটা এরকম শেপ আসলো সেটা আমরা পরে এটার আলোচনায় যাব, আপাতত দরকার নাই অন্য ক্লাসে। এটা হচ্ছে ভি শেপ, ওয়াটার মলিকুলের যে স্ট্রাকচারাল ফর্মুলা এইভাবে ভি শেপে লিখতে হয়। এটা হচ্ছে যে ওয়াটার মলিকুল, আর এইগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, এগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রনের ডেফিনেশনে আমরা যাবো। সেটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে লাস্ট অরবিটের ইলেকট্রন, বাট যদি কোনো বন্ড ফরমেশনে পার্টিসিপেট না করে। সো এইটা হচ্ছে যে আমরা যখন কোভ্যালেন্ট বন্ড দেখবো পরের ক্লাসগুলোতে, তখন আমরা লোন পেয়ারটা আমি দিব। আপাতত জাস্ট ফর্মুলাটা দেখো, যে এখানে দুইটা ডট ডট, এটা হচ্ছে একটা পেয়ার, এটা একটা পেয়ার, এই দুইটা পেয়ার ইলেকট্রন এইভাবে লিখতে হয়, আর এটার কারণেই হচ্ছে এটা ভি শেপ হয়ে যায়। সো আমি যখন বন্ড ফরমেশন দেখাবো কোভ্যালেন্ট বন্ড, তখন আমি এটা এক্সপ্লেইন করব। সো এটা হচ্ছে যে তোমার ওয়াটার মলিকুল, যেটার হচ্ছে যে শেপ। তাহলে আমরা দেখলাম মিথেন, ইথেন, ওয়াটার। দেন আরেকটা হচ্ছে যে NH3 অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া। এটার স্ট্রাকচারাল ফর্মুলা আমি লিখে দিচ্ছি এইভাবে। এটা হচ্ছে যে একটা একটা লোন পেয়ার, এইখানে 1 লোন পেয়ার ইলেকট্রন, অ্যান্ড হাইড্রোজেন 3টা হচ্ছে যে এইভাবে, এটা হচ্ছে অ্যামোনিয়া। দেন CO2 কার্বন ডাইঅক্সাইড, দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3, এই জন্য দেখো 3টা বন্ড, দেখো নাইট্রোজেন, হাইড্রোজেনের 1। কার্বন ডাইঅক্সাইড আর কার্বনের হচ্ছে ভ্যালেন্সি 4 এবং অক্সিজেনের 2। দেখো এটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা, একদম স্ট্রেট লাইনের মতো। সো এটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড। সো এইভাবে আমি যেগুলো তোমার স্ট্রাকচারাল ফর্মুলা এইগুলো দেখাইলাম, তোমার যদি HW দেই, HW হচ্ছে যে তুমি স্ট্রাকচারাল ফর্মুলা করবা, এটা হচ্ছে প্রোপেন, C3H8 এটা প্রোপেন, এবং C4H10 এটা হচ্ছে বিউটেন। এই দুইটার স্ট্রাকচারাল ফর্মুলা তোমার HW, এটা আমাকে করে দেখাবা। তো এইগুলো হচ্ছে মোটামুটি তোমার স্ট্রাকচারাল ফর্মুলা, যে কয়টা দিলাম আপাতত এই কয়টা শিখো। এটা ছাড়াও আরো অনেক আছে স্ট্রাকচার, প্রত্যেকটা কম্পাউন্ডের এই স্ট্রাকচারাল ফর্মুলা আছে। সো এইটা এত মানে প্রত্যেকটা ধরে ধরে আমাদের ওইভাবে শেখা, বা তোমাদের ক্লাস 9-10 ওইভাবে নাই।
তো আমি যেগুলো দিলাম, এরপরে যদি আরও কোনোটা দরকার হয় তোমার ইয়ে দিতে গিয়ে, মানে এক্সাম্পল দিতে গিয়ে যদি দরকার হয়, তখন আমি সেইগুলোর স্ট্রাকচারাল ফর্মুলা দেখাবো। তাহলে এখন কি কি দেখলাম আমরা? এই পাশে আমরা দেখলাম হচ্ছে যে মিথেন, ইথেন এবং ওয়াটার মলিকুল। তার সাথে দেখলাম হচ্ছে যে আমরা NH3 অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং HW দিলাম, এটা হচ্ছে প্রোপেন। দেন এটা হচ্ছে বিউটেন, এইগুলো HW দিলাম। দেন তোমাদের জন্য আরেকটা HW, সেটা হচ্ছে যে এটা পরের ক্লাসে আমি এই টপিকটা আলাপ করবো। আমি বারবার অনেক লেকচারে শুধু একটা কথা বলছি যে অক্টেট অ্যান্ড ডুয়েট রুল, অক্টেট অ্যান্ড ডুয়েট রুল। এটা হচ্ছে যে তোমরা একটু রিডিং দিবা এই অংশটা, এটা হচ্ছে তোমার পরের দিনের জন্য কাজ। আমি একটু জাস্ট এর আগে অলরেডি আমার এটা পড়ানো হয়ে গেছে যে ডুয়েট রুল হচ্ছে যে ইনার্ট গ্যাসগুলোর হিলিয়ামে লাস্ট অরবিটালে 2 ইলেকট্রন নিয়ে সেই স্টাবেল, আর আদার্স ইনার্ট গ্যাসগুলো লাস্ট অরবিটে সে 8 ইলেকট্রন নিয়ে স্টাবেল। সো ওইখান থেকে একটা কনসেপ্ট চলে আসছে যে কারোর লাস্ট অরবিটে, কোনো এলিমেন্টের লাস্ট অরবিটে যদি 8 ইলেকট্রন থাকে সেটা স্টাবেল কন্ডিশন। এই জন্য আমি বারবার বলছি ভ্যালেন্সির ক্ষেত্রে যাদের লাস্ট অরবিটে 1, 2 আর 3 ইলেকট্রন আছে, এরা কি করে, এগুলো রিলিজ করে সে 8 ইলেকট্রনটা কমপ্লিট করতে চায়, যে তার লাস্ট অরবিটে 8 ইলেকট্রন থাকবে, কারণ তার টার্গেটই থাকে অক্টেট ফিল আপ করার, ইনার্ট হওয়ার বা একটু রিল্যাক্স মুডে থাকার। আবার যাদের লাস্ট অরবিটে 5, 6 আর 7 ইলেকট্রন, এরা ইলেকট্রন গেইনিং এর মাধ্যমে তোমার চাই যে তার 8 ইলেকট্রন ফিল আপ করবে। সো দেন অক্টেট রুল অ্যান্ড ডুয়েট রুল। তারপরের টপিক আছে ইনার্ট গ্যাস অ্যান্ড দেয়ার স্টেবিলিটি। এইটুকু একটু দেখতে পারো, কারণ এইগুলো নিয়ে আমি অলরেডি বিভিন্ন লেকচারে আলাপ করে ফেলছি। তার মানে হচ্ছে 5.6 অ্যান্ড 5.7, 5.6 অ্যান্ড 5.7 এই দুইটা টপিক আই থিঙ্ক তুমি যদি রিডিং দাও, হ্যাঁ 5.6 বইয়ের পেজ 90 অ্যান্ড পেজ 91, এই দুটো টপিক যদি তুমি রিডিং দাও, সো এটা তোমার খুব ভালোভাবেই তুমি আমার মনে হয় যে বুঝতে পারবা। না বুঝলে আমি পরের ক্লাসগুলোতে এটা নিয়ে আবার ডিসকাস করব, ডিসকাশনে যাব, এসে যাব যে এগুলোকে একদম মানে আমি লাস্ট যত লেকচার দিয়েছি তার মাঝে এই ইয়েগুলো তোমার টপিকগুলো আমি বিভিন্ন সময় এটা ডিসকাস করছি। সো আমার মনে হয় যে তোমার বুঝতে অসুবিধা হবে না যদি তুমি আমার প্রত্যেকটা ক্লাস আগে থেকে, তুমি চ্যাপ্টার 4 থেকে তুমি এটা ক্লাসগুলো ফলো করো। সো আজকে এই পর্যন্তই থাক। এরপরে হচ্ছে যে এই দুইটা HW যদি করো, এরপরে হচ্ছে আমরা বন্ড ফর্মিং এ যাব, যে আয়নিক বন্ড, ডিফারেন্ট টাইপের বন্ডস আছে, আয়নিক, কোভ্যালেন্ট, দেন এই বন্ড ফরমেশনগুলো কীভাবে, এটা থেকে মাস্ট কিছু না কিছু কোশ্চেন আসে। সো নেক্সট ক্লাসগুলো আরও ইম্পর্টেন্ট। সো আমাকে ফলো করো, এবং তোমাদের যে কোনো প্রেজেন্ট, আবার বলছি আগের ক্লাসেও বলছি, প্রেজেন্ট দেওয়ার জন্য তোমরা অবশ্যই ইউটিউবের এই ভিডিওর নিচে, চ্যানেলের নিচে তোমার নেম, রোল, ফুল নেম এবং রোলগুলো লিখবে, এবং HWগুলো যেগুলো দিয়ে এইখানে সাবমিট করবা। প্রেজেন্ট দেওয়ার জন্য নেম, রোল এইখানে লিখতে হবে, আর HW যদি এইখানে পিকচার আপলোড করা না যায় ইউটিউব চ্যানেলের নিচে, তাহলে আমার মেইলে করতে পারো অথবা ইনবক্সে করতে পারো। তবে ফেসবুক গ্রুপ যেটা সেন্ট গ্রেগরি গ্রুপ, ওইখানে গ্রুপের নিচে কমেন্ট করলে আসলে ওইটা খুঁজে পাওয়াটা যায় না, এত ভিডিও এটার মাঝে। এই জন্য দুইটা হয়ে, এটা হচ্ছে পার্সোনাল ইনবক্সে আমাকে করতে পারো, যারা ফেসবুকে অ্যাড আছে বা অ্যাড না থাকলেও মেসেঞ্জারে করা যায়, আর আমার ইমেইল নাম্বারটা নিয়ে মেইলে করতে পারো, অথবা ইউটিউব চ্যানেলের নিচে, এটা আমার জন্য খুঁজে বের করতে খুব ইজি হয়। সো এটা করবা। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা তাহলে হচ্ছে কোন পর্যন্ত আমি ইয়ে করলাম, 5.7 পর্যন্ত হচ্ছে আমি ডিসকাস করিনি, বাট এই দুইটা তুমি রিডিং দিয়ে বোঝার চেষ্টা করো, আই থিঙ্ক তুমি বুঝতে পারবা, এবং কোনো প্রবলেম হলে আমাকে কোশ্চেন করবা। ওকে, থ্যাংক ইউ।